মা, এই যে তোমার চা। তোমার ভাবাচ্ছে আগে চলাতে মা হচ্ছে এখন মানে আপনি শরীর খারাপ কেন? মা, মা, শোনো। কাল রাতে অনেক চেষ্টা করে ঘুমিয়েছে, ঘুমিয়ে আসছিল না। এক পর্যায়ে গিয়ে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছিল। আমি মানা করেছি, খুব প্রয়োজন না হলে না ডাকাই ভালো। না খুব বেশি প্রয়োজন। মা কি নাস্তা বানিয়ে তারপর ঘুমাতে গেছে? না, ও তো ঘুমিয়েছে ভোর 5টায়। নাস্তা আমি বানিয়েছি। সব ঠিকঠাক আছে তো? খাওয়া যাচ্ছে? তারপরেও মায়ের হাতে রান্নার মজাই তো আলাদা, সেরকম তো আর হবে না। তারপরও আজকের মতো কষ্ট করো। আপনি আবার নাস্তা বানানোর ঝামেলা করতে গেলেন কেন? না, ঝামেলা কেন হবে? তোমার মা রোজ করছে না, মোটেই ঝামেলা না। ভাবলাম তুমি সকালবেলা কাজে বেরোবে, নাস্তাটা করেই বের হও, তাই আর কি। খালি পেটে বাসা থেকে বের হওয়াটা ঠিক না। এই যে চা। চাটা মজা হয়েছে? আচ্ছা কিন্তু গতকাল তুমি যে কথাটা বললে, মানে আমেরিকা চলে যাওয়ার কথা, সে কথাটা নিশ্চয়ই সিরিয়াস না, তাই না? হ্যাঁ, আমি তোমার মাকে এই কথাটা বলেছি। হয়তো নানা টেনশনে ছিলে, তাই এই কথা বলেছ। তুমি তোমার মাকে ছেড়ে থাকতেই পারো না। তুমি চলে যাবে এই চিন্তাতেই তোমার মা কাল সারা রাত ঘুমাতে পারেনি। মায়ের মন তো। তুমি যদি অন্য কোনো কাজ শুরু করতে চাও করতে পারো, এই জন্য অবশ্য তোমার ওই কফি বারটা বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তোমার মায়ের হাতের অনেক কষ্টে গড়া ওটা, ওখানে তো তোমার মার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। রোজ আমি কফি খেতে যেতাম ওখানে। অবশ্য আমি তো আছি, মানে মোটামুটি ফ্রি আছি। রুস্তমকে সাথে নিয়ে আমি না হয় ওটা দেখাশোনা করতে পারলাম। অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে। মা উঠলে বলবেন আমাকে ফোন করতে, আর মাকে বলবেন আমেরিকা যাওয়ার বিষয়টা আমি মোটে রাগের মাথায় বা ইমোশনালি বলিনি। আমি সত্যি সত্যি আমেরিকা যাওয়ার প্ল্যান করছি।